রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়ার জীবনের যে হায়াতের যে জীবন, তিনি দুনিয়ার মৃত্যুর যে স্বাদ তিনি সেটি আস্বাদন করেছেন তথা তিনি ইন্তেকাল করেছেন, এবং তিনি কবরের জীবনে, বারজাখের জীবনে তিনি জীবিত রয়েছেন। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমরা এখন কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তথা প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ স্বাদুত্ব। এরপর যদি আমরা সূরা জুমার আয়াত নম্বর 30 দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তথা হে রাসূল নিশ্চয়ই আপনি মরণশীল এবং তারাও অবশ্যই মরণশীল। এরপরে সূরা আম্বিয়া আয়াত নম্বর 34 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ, নবী হে আমি তোমার আগেও কোন মানুষের জন্য চিরদিন বেঁচে থাকার ফয়সালা করিনি। আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে? তথা এখানে মৃত্যুর কথা বলা হচ্ছে যে ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যে মুহাম্মদ তিনি আল্লাহ তাআলার একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তিনার পূর্বে বহু রাসূল গত হয়েছেন তথা তারা ইন্তেকাল করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, আফা ইন মাতা আও কুতিলা ক্বালাবতুম আলা আকাবিকুম, তিনি যদি মৃত্যুবরণ করেন বা নিহত হন তবে কি তোমরা নিজেদের পিছনের দিকে ফিরে যাবে? অর্থাৎ এই আয়াতগুলো প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনের যে হায়াত, এই হায়াত তিনি ভোগ করেছেন, সর্বশেষ তিনি মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, তিনি ইন্তেকাল করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সেই ঐতিহাসিক ভাষণ, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন তথা ইন্তেকাল করেছেন, তখন যখন সাহাবীদের অনেকেই বিশ্বাস করতে পারছেন না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা মুহাম্মাদের ইবাদত করেছিলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করেছিলে, ফা ইন্না মুহাম্মাদান ক্বাদ মাত, তোমরা জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। ওমান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা আল্লাহ তাআলার ইবাদত করে জেনে রাখো ফা ইন্নাল্লাহা হাইয়্যুন, আল্লাহ তাআলা জীবিত, চিরঞ্জীব, লা ইয়ামুত, তিনি অমর। বুখারী শরীফের 3668 নম্বর হাদিস। এই কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস প্রমাণ করে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জীবনের যে হায়াত, তিনি সেই হায়াত শেষ করে তিনি বারজাখ জীবনে তিনি জীবিত রয়েছেন। সুতরাং একদল ভ্রষ্ট পথভ্রান্ত লোক তারা এমন আকীদা পোষণ করে যে তারা বলে যে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইন্তেকাল করেননি, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বহির্ভূত, কোরআন এবং হাদিসের বহির্ভূত। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ভ্রান্ত মতবাদ থেকে, ভ্রান্ত আকীদা থেকে আমাদেরকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।